তা আমরা কি করব এখন, আমরা যাতে অ্যাকাউন্ট আমাদের অ্যাডোব স্টক অ্যাকাউন্ট যেন কি অ্যাপ্রুভ করে, সেজন্য আমরা কি করব, আমাদের ডিজাইন দিতে হবে। আমরা দিব কি ভেক্টর দেব, ঠিক আছে। ভেক্টরটা দেওয়ার চেষ্টা করব। ভেক্টর কীভাবে দিতে হয় আমি আজকে দিব না, কালকে দিব। তা এখন বর্তমানে যেটা ট্রেন্ড চলতেছে, আগামী মাসের ট্রেন্ড কিছু আছে, যেমন ভ্যালেন্টাইন ডে এবং কি রামাদান, ঠিক আছে। দুইটা কিন্তু একটা বর্তমানে ট্রেন্ড একটা হবে। এই ডিজাইনগুলো যদি এখন দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে দ্রুত সেল আসবে, এগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে কথা। আর অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু যে আমরা পিএনজি এবং ওই ভেক্টর ফাইল দিব। ভেক্টর ফাইল দেওয়ার জন্য অবশ্যই এই লিস্টটা জানতে হবে, ঠিক আছে। তো আমি ওইটা কালকে একটা ভিডিও দিয়ে দেবো ওইটার জন্য। আজকে আমি ভেক্টর দেখাবো না, আজকে আমি দেখাবো কি যে এটা এইখান থেকে আমি আগে অ্যাডোব স্টকে যাই। যদি অ্যাডোব স্টকে যাই, এখানে সরাসরি অ্যাডোব স্টকে আসতে পারি। এখান থেকে অ্যাডোব স্টকে এসে এখানে যদি আমি সার্চ করি রমাদান, রমাদান লেখা আছে, অথবা ভ্যালেন্টাইন ডে এগুলো আছে, এখানে আসার পরে এরকম কিছু কি ইমেজ আমরা এখান থেকে মেক করে এখানে এগুলো দিতে পারি। তো এটার উপর যদি এই ইমেজটার উপর যদি আমি ক্লিক করি, এটা কিন্তু ভিডিও, ঠিক আছে। তো এরকম আমরা ইমেজ মেক করে দেবো। আমরা কি করব, ইমেজ মেক করব। এগুলো কিন্তু ইমেজ, হ্যাঁ এটা কি জেপিজি ফাইল, কিন্তু এটা জেপিজি। তো এখন যদি আমি এই রিলেটেড কিছু ইমেজ মেক করতে চাই, এইখান থেকে আমি এইগুলো কিন্তু টপ যেগুলো এখানে আমরা যে ডাউনলোডে ক্লিক করি, এখানে এখানে ডাউনলোডে ক্লিক, যেগুলো ডাউনলোড হয়, যেগুলো আছে টপে আছে, সেগুলো এমন সব ডিজাইন আমরা মেক করবো। এটা আছে, তো এরকম। তা আমরা এটা কীভাবে করতে পারি, এটা করার জন্য আমি প্রথমে আগে আমি লিওনার্দোতে যাব। লিওনার্দোতে গেলাম, ঠিক আছে। আমরা আইডিওগ্রাম ব্যবহার করতে পারি, লিওনার্দো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর আমি এখানে এটাকে ইমেজে ক্লিক করলাম। এটা তো কীভাবে করতে হয় সেটা দেখো, আমি দেখাইছি। তারপরও আজকে আগের মতোই দেখাবো একটু, কিন্তু এরপর আমি দেখাবো কীভাবে কিছু ইউনিক ডিজাইন মেক করা যায়, সেভাবে আমি দেখাবো। এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো আমি দেখাচ্ছি প্রথম অবস্থায়, ঠিক আছে। এখান থেকে আমি এইটা থেকে আগে এইটাকে আমি কপি করে নিয়ে আসি, এটা সেভ করবো। আমি বাইক সেভ সেভ আস ক্লিক করলাম। আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে এখানে ক্লাস আমাদের এখানে আমি সেভ করব A1 দিয়ে, ঠিক আছে। A1 দিয়ে সেভ করলাম। এখান থেকে আরেকটা সেভ করবো, এটা সেভ আস A2 দিয়ে, ঠিক আছে। এখানে সেভ করে দিলাম। আমি একটা সেভ করব। এগুলো আমরা কিন্তু ভেক্টর করতে পারি, কীভাবে ভেক্টর করবো সেটা আমি দেখাবো পরবর্তীতে, ঠিক আছে। আর এই ডিজাইনটা কীভাবে আরও ইউনিকভাবে করা যায়, এইটা কীভাবে সেটা আমি দেখাবো পরবর্তীতে। আগে এগুলোকে প্র্যাকটিস ভালো করে করো, তারপর আমি দেখাবো ভালো করে, আরও দেখবো এটা কীভাবে এটাকে ইউনিক ডিজাইন করতে হবে। এটাকে আমি অ্যাকসেপ্ট করবো, এটাকে সেভ করলাম। A3 A3তে এটা সেভ করার জন্য এটা কি করলাম, এরপর আমরা লিওনার্দোতে যাব। যাওয়ার পর এখান থেকে আমি এইখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর ডিসক্রাইব উইথ এআই, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড অপশানে ক্লিক করব। আপলোড অপশানে ক্লিক করার পর আমরা A1টাকে প্রথমে আমরা A3টাকে সিলেক্ট করে দিতেছি, A3, ঠিক আছে। এতে এই যে এটা একটা কি পাওয়া হয়ে গেছে, কি একটা যে প্রম্পটটা আমাদের দিয়ে দিয়েছে। আমি চাইলে এখান থেকে প্রম্পটটা এটাকে এখন জেনারেট করতে হবে। এখান থেকে করার জন্য আমি কী করি, ফোনিক্স এটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে নিচে আছে ফোনিক্স, এই যে ফোনিক্স, এটাতে 1টা দিলাম।
দেওয়ার পরে এখান থেকে সব কিছু ডাইনামিক আমি সিলেক্ট করতে চাইলে আমি অন্য কিছু দিতে পারি, আমি ডাইনামিক অথবা সিনেম্যাটিক দেওয়া যাবে। আমি দেখি সিনেম্যাটিক দিয়ে দেখি, সিনেম্যাটিক দিলাম, ঠিক আছে। এরপরে এইখান থেকে এটা মিডিয়াম নিয়ে নেবে। এইখান থেকে আমি রেশিওটা ঠিক আছে, আমি যাচ্ছি যে 16:9 এটা আমি রাখলাম, এটা আমার ইমেজ দিবে 4টা। এরপর আমি এইখান থেকে জেনারেটে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখান থেকে যে আমি এইখান থেকে আমি যদি বিভিন্ন সিলেক্ট করে দিতে পারি, ইমেজ দিতে পারি, ওয়াল দিতে পারি, ভিডিও, অডিও, টেমপ্লেট এগুলো দিতে পারি। এরপর আমি আজকে দেখাচ্ছি যে এই ডিজাইনগুলো কিন্তু সামনে রমজান রিলেটেড আসতেছে, সেই ক্ষেত্রে এই ডিজাইনগুলো ভালো চলবে এবং এগুলো অ্যাপ্রুভ হবে কীভাবে সেটা আমি আজকে দেখে দেবো। আর কালকে আমি একটা ভিডিও দেবো কীভাবে আরও দ্রুত অ্যাপ্রুভ করে, ঠিক আছে। সেটার জন্য দ্রুত অ্যাপ্রুভ করার জন্য কালকে অবশ্যই ভেক্টর লাগবে। আমি দুইটা ডিজাইন দেবো, একটা ইলাস্ট্রেটরের বেসিকটা দেবো, এবার একটা বেসিক যাতে করতে পারো, সিলোটি করতে পারো, সেটা আমি দেখে দেবো, ঠিক আছে। তো এইখান থেকে আমি এটাকে জেনারেটে ক্লিক করে এরকম আমাদের ইমেজ কয়েকটা দিয়েছে 4টা। আমি এইখান থেকে কোনটা নেবো, আমি দরকার একে যে কোনো একটা নিলাম। এখান থেকে দেখি এটা কেমন, এটা এটা এখান থেকে দুইটা ইমেজ নেওয়া যায়, যেমন এটা এবং এটা, ঠিক আছে। এটা চলে। আমি এইটাকে ডাউনলোড করে নিলাম, এটাকে ডাউনলোড করলাম। এটাকে আমি রামাদা এখানে একটা ফাইল নিতেছি নতুন, রামাদান। এখানে 3-এ থাক, 3 নাম্বার, এটা যেহেতু আমি এখানে সেভ দিলাম। দেওয়ার পর আমি এইটাকেই দেখাবো, আমি এইটাকেই যাতে এগুলো দ্রুত অ্যাপ্রুভ কীভাবে হয় সেটার জন্য আমি দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে। এরপর আমি পিক্সেল কাট যাচ্ছে অথবা আমি পিক্সেল কাট দিয়ে দেখাচ্ছি আজকেও, পিক্সেল কাট, ঠিক আছে। পিক্সেল কাট এখানে আরেকটা জিনিস দেখাবো আমি, যারা ফটোশপ পায় না, যাদের ফটোশপ ইনস্টল নাই, তাদের জন্য আমি একটা জিনিস দেখাবো আজকে। এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দিলাম, এখান থেকে পার্সোনাল থেকে টুলস অ্যান্ড টেমপ্লেট এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আব স্কেল এখানে আমি ক্লিক করবো, আব স্কেল সিলেক্ট করে দিই, আব স্কেল এখানে আপলোড ইমেজ, এখান থেকে আমি ওদের কোথায় আছে ডেস্কটপ প্লাস, এরপর আমাদের রামাদান, ঠিক আছে না, রামাদান, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এটা আব স্কেল হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন আপ স্কেল হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড। চাইলে এখন আমি এই ছবিটাকে এভাবেই দিতে পারি, আমি এই জায়গাতে সেভ করে দিলাম, এটা সেভ, ইয়েস। হ্যাঁ, এখন এটাকে আমি এভাবেই দিতে পারি, এই ইমেজটাকে আপলোড করে দিতে পারি, কিন্তু না, এটাকে আমি এভাবেই ইমেজ আপলোড করবো না। এর জন্য আমি এখানে আরেক যাবো, এখানে লিখবো, চাইলে আমি এইখান থেকে আগে চ্যাট জিপিটি নিয়ে আসি, চ্যাট জিপিটি এখানে দিলাম, চ্যাট জিপিটি অন করলাম। এরপর আমি এটাকে ইমেজটাকে আমার ফটোশপে ওপেন করব, কোথায়, ফটোশপে। তো ফটোশপে করার জন্য ফটোশপটা ওপেন করে নিই, এরপর এটাকে ক্লাসটাকে ওপেন করে নিই, আমাদের ডিজাইন যেখানে আছে সেটাকে আমি ওপেন করে নিতেছি, ঠিক আছে। এটাকে রামাদান এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এইখানে আমাদের ফটোশপে কি দেবো, একটু ওয়েট করব। হ্যাঁ, এখন আমাদের ইমেজটাকে আমি এখানে একটু ছোট করে নিই, এটাকে ইমেজটাকে ধরে এইখানে এনে ছেড়ে দেব, চলে আসবে। হ্যাঁ, এটাকে আমি এইখানে কি করব,
এটাকে আমি এখন কি করব, আমার ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে এটা একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখান থেকে আমি এইখানে 72 রেজুলেশন 72 আছে, আমি 300 করে দেবো, 300, ঠিক আছে, 300 করে দেবো। দেওয়ার পর এখান থেকে এখানে তো 11,000, তো আমি এখানে 11,000 দিব না, এখানে এই এই জায়গাতে আমি 4000 দিব, 4000 দেবো নিচেরটাতে, এটাতে হাইট 4000 দেবো। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেবো, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস দেখাবো, যদি ডিজাইনটা যেন অ্যাপ্রুভ করে, অথবা ডিজাইনটা যদি অ্যাপ্রুভ কী জন্য করে বা রিজেক্ট কী জন্য করে, সেটা এখানে আমি বলতেছি। যে এখানে অনেক সময় এখানে এই ডিজাইনটা যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা কী করবে, এটাকে রিজেক্ট করে দেবে। তো এটাকে যাতে দেখতে যেন ডিজাইনটা অবশ্যই দেখতে যেন ভালো হয়, কোনো সমস্যা না থাকে, সেখানে ক্লিন থাকে, কোনো ঝাপসা কোনো ভাব যেন না থাকে, এমন থাকতে হবে, ঠিক আছে। এইরকম যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাকে ডিজাইনটাকে রিজেক্ট করে দেবে। তো আমি এইখান থেকে একটু এটাকে আমি এটাকে আমি একটু এটাকে ভেঙে গেছিলো ওই তারকাটা, সেটা আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। এই জায়গায় দেখতে হবে যে যতগুলি জুম করা আছে, জুম করে দেখতে হবে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে বা ঝাপসা থাকে ইমেজ, সেক্ষেত্রে কিন্তু ইমেজটাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তো এটাকে এরকম আমি দেখলাম যে এটাতে তত ভালোই আছে। এখন আমি দেখবো ফাইলটাকে এটা সেভ করবো। সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখান থেকে জেপিজি থাকবে, এখান থেকে এই ম্যাক্সিমাম এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে সেভে দিলাম। ফাইলটা আমার কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। আমি চলে যাবো এখানে থ্রিতে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা জিনিস করবো। এখন এখান থেকে একটা এটাকে স্ক্রিনশট নিয়ে যাবো, অথবা ইমেজটাকে চাইলে আমি আপলোড করে দিতে পারি। এখানে আমি স্ক্রিনশট নিতেছি, তো এই ইমেজটাকে আমি আপলোড করে দিতে পারি। স্ক্রিনশট একটা সফটওয়্যারগুলো নিয়ে নেবে, লাইট শ্যুট এটা সফটওয়্যার আছে, এটাকে ইনস্টল করে নিলে হবে। এখানে আমি চ্যাটজিপিটির কাছে এখানে আমি পেস্ট করে দিই। চাইলে এখানে অ্যাড ফাইল করেও ইমেজটাকে অ্যাড করে দিয়েও এখান থেকে আমি এখানে নিতে পারি। এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর তাকে বললাম যে রাইট মি প্রম এই কিওয়ার্ড টাইটেল and 40 keywords of these images for Adobe Stock ফর, এখান থেকে আমি সেমিকোলনের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি এখান থেকে এটাকে কি এন্টার দিলাম, তাহলে সে আমাকে একটা কি দিবে, কিওয়ার্ড দিবে। কিওয়ার্ড এবং টাইটেল সে একটা দিবে, কিন্তু আমি এখান থেকে সেম টু সেম কিওয়ার্ড এবং টাইটেল আমি ব্যবহার করব না, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি একটা নোটপ্যাড অন করে নিলাম, নোটপ্যাড নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এখানটিকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে দেওয়ার পর নিচে কিওয়ার্ড ট্যাগ দিলাম। এরপর আমি এখান থেকে কিওয়ার্ডটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি কোথায় রাখবো,
এইখানে এটাকে আমি একটু crescent moon with glory Ramadan illustration background জায়গাটা দিলাম, আমি এই কিছু চেঞ্জ করে দিলাম। এইখানে এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি ফটোশপে যাব। ঠিক আছে, ফটোশপে আসার পর এইখান থেকে আমি চাইলে এইখান থেকে ঠিক করে দিতে পারি, এডিট থেকে এইখান থেকেও দিতে পারি, অথবা আমি কি করতে পারি আরেকটা সে গত পর্বে দেখানি, আমি আমার যে ফাইলটা আছে এইখানে ফাইলটাতে যাওয়ার পর এই ফাইলটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বোতামে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রপার্টিজে যাব, ঠিক আছে, যাব প্রপার্টিজে গিয়ে এটাকে আমি এইখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে কী করব, এখানে টাইটেলের জায়গায় আমি টাইটেলটা কপি করে আনলাম, এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা ভিডিওটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। এখানে টাইটেলটা দিলাম, এখানে সাবজেক্ট কি এটাকে সাবজেক্ট দিলাম ইলাস্ট্রেশন রামাদান ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, চাইলে ওই টাইটেলটাই আমি এখানে কপি করে দিতে পারি। এইখানে এসে 5 রেটিং 5 স্টার করে দেবো। ঠিক আছে, ট্যাগ দিব, কি ট্যাগ দিব ওই এইখান থেকে যেই ট্যাগগুলো আমি কপি করেছিলাম, কোথায় আমাদের যে ট্যাগগুলো কপি ছিল, এই কপি করা ট্যাগগুলো এখানে এনে দেবো। তো এইখানে কোথায় আছে আমার কপি করা ট্যাগগুলো, কোথায় আছে এই যে এখান থেকে আমি এই ট্যাগগুলোকে কপি করলাম, কপি করে এনে এইখানে দিয়ে দিলাম। তো এইখানে আনার পর এখানে ট্যাগে পেস্ট করে দিলাম। তারপরে এই কমেন্টের জায়গায় এখানে ওইটাকে দিলাম। দেওয়ার পরে এখানে চাইলে অথরের জায়গায় কি দেবো, অথর এই অ্যাডোবে স্টক যেই আইডিটা, সেই আইডিটার এখানে আমি দিতে পারি, নামটা দিতে পারি। অ্যাডোবে স্টকে যেই ইউজার নেমটা আছে সেটা দিতে পারি, অথবা আমি চাইলে এই টাইটেলটাকেও এখানে কপি করে দিতে পারি। ঠিক আছে, অথরের নামটা দিলে ভালো, এখানে দিলাম অথর। এরপর কপিরাইট, তারপরে এইটাই দিলাম। চাইলে ওই অ্যাডোবে স্টকে এইখানে অ্যাডোবে স্টকে যেই নামে থাকবে সেই নামটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এইটা থেকে এইখানে কিন্তু আমি দেখাচ্ছিলাম এখানে যেই ডেমো অ্যাকাউন্ট, এটা এইখান থেকে যে আমি তোমাদের দেখাইতেছি আপলোড করে, সেখান থেকে কয়েকটা ডাউনলোড হয়ে গেছে, আবার এই কয়েকদিনে। ঠিক আছে, তো এরকম কাজ করতে হবে, কাজ করলে অবশ্যই ডাউনলোড আসবেই। এরপর এখান থেকে দেওয়ার পরে আমি কি করব, এখন আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকেতে দেব। ঠিক আছে, বুঝে গেছে? আবারও দেখাই, এরপরে অনেক সময় হয় না, একবার দিলে নেয় না, তারপরে কী করতে হবে, আবার চেক করে দিতে হবে ঠিক কোনো কিছু সমস্যা হলো নাকি, কি অনেক সময় ছেড়ে দেয়। তো এটা আবারও প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পর ডিটেলসের পরে দেখছি যে সবগুলো নিয়েছে। তো এখন আমি কি করব, এখন আমার আর কোনো কাজ নেই, আমি আবারও ওকে দিলাম। ওকেতে দেওয়ার পরে এখন আমি এটা কি করলাম, এসইও করলাম, যাতে এইভাবে এসইও করে যদি আমি ইমেজ আপ দিই, সেক্ষেত্রে আমার ইমেজটাকে সার্চ রেজাল্টের প্রথমে আসার চান্স আছে। আমার এটা কি এসইও হয়ে গেল এক কথায়। আজকে আমি দেবো এটা কিভাবে, এরপর আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে দ্রুত অ্যাপ্রুভ করতে পারি আমাদের অ্যাকাউন্টটাকে। ঠিক আছে, বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়া একটু টাফ ব্যাপার, তারপরও কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি আরও দেখাবো কিভাবে অন্যান্য ডিজাইন দিয়ে আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারি, সেটা আমি আরও 2 থেকে 3টে ভিডিওর মধ্যে দেখাবো। ঠিক আছে, এই সেম। তা আজকের এই ভিডিওতে এই আমি যেভাবে আপলোড দেবো সেভাবে দিলে অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। এরকম 10টা এই রিলেটেড রমাদান, এবং এরপর কি রমাদানের পরে এর সাথে আরেকটা কি আছে ট্রেন্ডিং, সেটা হচ্ছে রামাদানের পর ট্রেন্ডিং কী আছে বলো, এর একটা আছে রামাদান আর একটা আছে ভ্যালেন্টাইন ডে। ঠিক আছে, এই দুইটা আছে ট্রেন্ডিং, এই দুই রিলেটেড কোনো অনেকগুলো ইমেজ দিয়ে দেবে, দেবা। এরপর ভেক্টর কীভাবে দিতে হয় সেটাও আমি দেখাবো। ঠিক আছে, এইখান থেকে কিছু আরও এই ডিজাইনটাকে
কিভাবে আমি একটা ইউনিকনেস ডিজাইন মেক দিতে পারি, ইউনিক একটা ডিজাইন, ইউনিক একটা প্রম্পট বাইর করতে পারি এই ইমেজটা থেকে, সেইটা টেকনিক আমি দেখাবো। ঠিক আছে, এটা কিছু ফুড, রমাদানের কিছু ফুড আমরা দিতে পারি। এখানে শুধু দেখতে পাই রমাদান ফুড, এখানে লিখে সার্চ করব, করার পর কি আবার আমরা কিভাবে নতুন নতুন এই রিলেটেড নিউজগুলো খুঁজে পেতে পারি, এই রিলেটেড কিভাবে প্রম্পট বের করতে পারি সেটা আমি দেখাবো। ফার্স্ট দেখানো কবে সময় দিতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে আপলোড দিব, এখানে এটাকে আপ দিলাম, এটাকে আপ দেওয়ার জন্য এখানে আপ ব্রাউজে ক্লিক করার পর আমাদের ইমেজটা কোথায় আছে, এখানে আছে। তো এখান থেকে আমি এটার সাইজ কত দেখাচ্ছে, এই 4000 দিয়েছিলাম, 4000 বাই 7100, এটা এই এমবি কত, সাইজ এমবি, এটার এমবি কত, এমবি হচ্ছে 3.55। এখন এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এটি এই ইমেজটাকে কিন্তু আবার আমাকে এখানে নতুন করে আর কিওয়ার্ড আর টাইটেল দিতে হবে না, কারণ আমি এগুলো দিয়ে রাখছি আগেই। ঠিক আছে, একটা টেকনিক এখানে দেখে দিলাম। এরপর আমি ভিডিওতে দেখাবো, আমি একটা কিন্তু ইলাস্ট্রেটরের বেসিক অল টুলের ইলাস্ট্রেটর একটা ভিডিও দিয়ে দেবো। তোমরা সবাই যারা ইলাস্ট্রেটর পারো না তারা এই ভিডিওটা দেখে ইলাস্ট্রেটরের করে নিয়ে যাবে। ঠিক আছে, আরও এটি কিন্তু বেসিক জিনিস দেখাচ্ছি আমি। এরপর কীভাবে ইউনিক প্রম্পট বের করতে হয়, ইউনিক ডিজাইন করতে হয় সেটা আমি দেখাবো, কিন্তু সময় নিতে হবে। এই ইমেজটা আপলোড হওয়ার পরে আমি এইখানে কিন্তু ফাইল ট্যাব নিয়েছে কি অটোমেটিকভাবে কি ফটোস, আমি কিন্তু ফটোসে দেবো না, আমি কিন্তু ইলাস্ট্রেশন করে দেবো। ঠিক আছে, কি দেবো, ইলাস্ট্রেশন করে। ঠিক আছে, এইখানে আছে ক্যাটাগরি সায়েন্স দিছে, তা আমি এখানে সায়েন্স দেব না, আমি এটা দিব কি, এটা যেহেতু একটা সেলিব্রেশন, দি এনভায়রনমেন্ট, food, graphic research, hobbies and industry, landscape, lifestyle, people, কালচার আর রিলিজন, এই যে কালচার আর রিলিজন এটাই আমি দিলাম। ঠিক আছে, এরপরে আমি এখানে জেনারেটেড, এইখানে নোটা আগে দিলাম, জেনারেটেড উইথ ইউজিং এআই টুল, তাই না, আমি এআই যে মেক করছি ডিজাইনটা সেজন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এই যে আমার এইখানে কিন্তু আমি যে টাইটেলটা অটোমেটিক সে নিয়ে নিয়েছে, এই যে এখানে কিওয়ার্ড সেগুলো সে নিয়ে নিয়েছে, যেহেতু আমি এখানে আরও কয়টা দিতে পারি চাইলে, যদি আমার, তবে এমন কোনো কিওয়ার্ড দেবো না যেগুলো আমার ডিজাইনের পরিপন্থী। এখানে আমি এইটা দেখেছি ল্যান্ডস্কেপ, এটা আমি দিতে পারি, এটা বলছি আর্ট, এটা আমি দিতে পারি কি ডার্ক আর্থ, ব্রাইট নেচার ডিজাইন, হ্যাঁ এরকম আমার যেটা দরকার স্টার, এটা দিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এটাকে আমি সাবমিট করে দেবো, সাবমিট দেওয়ার পর এটা তো দেখায় যে এখানে দুইটা টিক মার্ক করে দিতে হবে, কন্টিনিউ দেওয়ার পর এইখান থেকে যে কেয়ার রিলেটেড যেগুলো সেটা ভেরিফাই দিয়ে সাবমিটে ক্লিক। ওকে, এইখানে এটাকে ইলাস্ট্রেশন যদি দেই সেক্ষেত্রে আমার ডিজাইনটা বেশি অ্যাপ্রুভ হবে দ্রুত। আরেকটা হচ্ছে যে, আর এগুলো আমরা ইলাস্ট্রেশন এগুলো দিলাম, তারপরে ভ্যালেন্টাইনের কিছু ইলাস্ট্রেশন দিবা, আর এখান থেকে আরও বেছে কিছু মানে যেন আলাদা আলাদা হয়, একই রকম ডিজাইন যেন না হয়। এই ভ্যালেন্টাইন রামাদানের কিছু ফুড দিবা, দিয়ে এটি ইলাস্ট্রেশন করে দিলা, আর এই যে রামাদানের এই যে ফুড আছে এখান থেকে এইভাবে কিছু ডিজাইন করে নেবা। ঠিক আছে, কিছু দিলা কি এরকম আড়াআড়িভাবে, কিছু দিবা স্কোয়ারভাবে, কিছু ডিজাইন দেবা এই যে মোবাইল ভার্সনে যে এরকম এই যে লম্বালম্বি। ঠিক আছে, এরকম কিছু ডিজাইন দেবা, তাহলে একাধিক ডিজাইন এরকম এই যে লম্বালম্বি এরকম ইমেজগুলো মেক করবা, দিয়ে ইলাস্ট্রেশন দিয়ে দেবা এই। ঠিক আছে, এই অ্যাডোব স্টোরে এসে এখানে সার্চ করবা রামাদান, এরপর লিখবা ভ্যালেন্টাইন। ঠিক আছে, এখন এরপর এখান থেকে সুন্দরভাবে কি করে দেবা। আর আরেকটা জিনিস দিতে পারো, এখান থেকে রমাদান দেওয়ার পর এই জায়গাতে যে ফিল্টার আছে, এই জায়গাতে ফিল্টার এখানে ক্লিক করে এইখানে দিয়ে দেবা যে শুধু যেগুলো এআই দিয়ে আমরা তৈরি করেছি সেগুলো, এখানে ওয়াল দেওয়া আছে জেনারেটিভ এআই, এখানে দেওয়া আছে ওয়াল। তো আমি দিতে চাইছি না, এটা না, আমি দিতে চাই জেনারেটিভ এআই অনলি, যেই ইমেজগুলো শুধু এআই দিয়ে তৈরি করা সেই ইমেজগুলো আমাকে দেখাও। তখন সেখান থেকে এখানে যেগুলো এআই দিয়ে তৈরি করা ইমেজ সেগুলো আমাকে দেখাবে, এখান থেকে আইডিয়া নিয়ে ডিজাইন দেবা। ঠিক আছে, এইগুলো ফুড। তো এখানে যদি এখান থেকে ক্লিক করে নিই, এটা কি
এটা কি, এটা হচ্ছে সম্পূর্ণ জেপিজি অ্যান্ড পিএনজি। এটা হচ্ছে পিএনজি করবা, তোমরা পিএনজি করে নিবা। এগুলো পিএনজি দেবে এবং জেপিজি দুইটা দেবে। জেপিজি পিএনজি দুইটাতে কি ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ক্যাটাগরি এই যে ফুড রিলেটেড, এখান থেকে এগুলো কপি করে নিবা, ঠিক আছে। এই যে ফুড, এইটা হচ্ছে ইমেজটাকে কি ক্যাটাগরি, কালচারাল, আমি দিলাম না কালচারাল রিলিজিয়ন, তো এটা কালচারাল রিলিজিয়ন, ঠিক আছে না। ক্যাটাগরির সাথে যেগুলা ঈদ রিলেটেড দিবা সেগুলোতে কালচারাল রিলিজিয়ন দিয়ে দেবা, ঠিক আছে। রিলিজিয়ন, এখানে ফুড আছে, এগুলো এই হচ্ছে কি ফুডগুলো কিসের, এগুলো হচ্ছে পিএনজি, এটা পিএনজি দেওয়া। তো এইরকম ডিজাইন দেওয়া, ইলাস্ট্রেশন সিলেক্ট করে দেবা, ঠিক আছে। জেপিজি কি সিলেক্ট করে দিবা, ইলাস্ট্রেশন, ঠিক আছে, মনে থাকবে। তা এখন দেখি, এখন কার কি করো দেখি, কারো ডিজাইন কোনো কিছু অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ তো কারো হয় না নাকি। শাটার স্টকে আমি কালকে দিয়ে দেবো, কালকের ভিডিওতে শাটার স্টকে সহ দেখাবো, ঠিক আছে। কালকে ভিডিওতে শাটার স্টকে দেবো, আর একটা দিব কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ভিডিও দিব, সেটা দেখে দেখে কাজ করবা। যেটাতে বুঝবে না সেটা বলবা। প্রতি শুক্রবারে আমি সবার সমস্যার সমাধান যেগুলো আছে সেগুলো আমি দেখবো এবং সমাধান করে দেবো শুক্রবার করে, প্রতি শুক্রবার করে, ঠিক আছে। তো ভাই এইখানে শুধু কাজ করতে হবে, তারপরে হবে। যখনই 5 থেকে 6 হাজার ডিজাইন হবে তখনই তারপরে এটাকে এখান থেকে একটা ভালো আর্ন জেনারেট হবে। তবে এখনও হবে, সেক্ষেত্রে আমাদের ওইভাবে কাজ করতে হবে। এবং প্রতিদিন 10, 15, 20টা করে ডিজাইন যেন আপ দিতে হবে। এগুলো এখানে সবচেয়ে বেশি হবে সিলোটি ভেক্টর, সেই জন্য আমাদের কি ইলাস্ট্রেটরটা শিখতে হবে। আমি ইলাস্ট্রেটরের ভিডিও কালকে দিয়ে দেবো, কালকে ভিডিও দিব একটা ইলাস্ট্রেটরের, ঠিক আছে। আর এই যে এইভাবে দেখাইলাম সেভাবে কাজ করো। আর এই শুধু পিক্সেল কাট দিয়ে আবেস্কেল করবা না। আবেস্কেল করার জন্য কি করবা, ওই যে সফটওয়্যারটা দিয়েছি আমি সেই সফটওয়্যারটা দিয়ে আবিষ্কার করবা। আর এই ভিডিওটা যারা আমাদের ইউটিউবে অনেকে দেখতেছো ভিউয়াররা, তাদের যদি কারো আবিষ্কার সফটওয়্যার লাগে সেক্ষেত্রে কমেন্ট করবা, তাদেরকে আবিষ্কার সফটওয়্যারটা দেওয়া হবে, ঠিক আছে। অনেক সময় এআই দিয়ে যদি আমরা আবিষ্কার করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় কয়েকটা ভিডিও ইমেজ আবিষ্কার করলেই আমাদেরকে এডিট শেষ হয়ে যায়, আর আবিষ্কার করতে দেয় না। যদি সফটওয়্যার দিয়ে আমরা আবিষ্কার করি সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড ইমেজ আবিষ্কার করতে পারবো। আর ইমেজ ক্রিয়েট করার জন্য যদি আমাদেরকে এডিট শেষ হয়ে গেলে আমরা কি ওই অন্য একটা জিমেল লগ ইন করে আবার করতে পারবো, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন করবো তখন এরপর আমরা কি করব, আমরা ওই সাবস্ক্রিপশনগুলো কিনে নেব, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। কারো কিছু থাকলে ওইখানে বা মেসেজে বলবা, ঠিক আছে, মেসেজ অপশানে, ওই হোয়াটসঅ্যাপে। ওকে, আজকে পর্যন্ত শেষ করে দিলাম।